দিনহাটা কলেজে এসএফআই ছাত্রদের মারধরের অভিযোগ কাঠগড়ায় এবিভিপি। দিনহাটা কলেজে 6 জন এসএফআই ছাত্রকে মারধরের অভিযোগ উঠেছে এবিভিপির বিরুদ্ধে। অভিযোগ, শনিবার দুপুরে কলেজ প্রাঙ্গণে 20 থেকে 25 জন এবিভিপি কর্মী ওই ছাত্রদের তাড়া করে কলেজের সামনে রাস্তায় নিয়ে গিয়ে মারধর করেন। আহত ছাত্রদের অভিযোগ, এই ঘটনার নেতৃত্বে ছিলেন এবিভিপি নেতা প্রেম কুমার বর্মন। পরে এসএফআই এর কর্মীরা আহতদের উদ্ধার করে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে যান, যেখানে তাদের চিকিৎসা করা হয়। ঘটনার পর আহত ছাত্ররা সরাসরি এবিভিপি নেতা প্রেম কুমার বর্মনের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। তবে এই অভিযোগের বিষয়ে অভিযুক্ত ছাত্রনেতাকে বারংবার ফোন করা হলেও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পাশাপাশি দিনহাটা কলেজের অধ্যক্ষেরও এই বিষয়ে কোনো বক্তব্য মেলেনি। আমরা দিনহাটা কলেজের পড়ুয়া, আজকে প্রতিদিনের মতো আজকেও কলেজে গিয়েছিলাম, সেখানে আমাদেরকে আক্রমণ করা হয়েছে। পরে আমরা এখানে হসপিটালে আসার পর একটু জানতে পারি এই ছেলেটার নেতৃত্বে আক্রমণ হচ্ছে আমাদের উপর। একটু উঁচু করে দেখা। প্রশাসনকে বলবো তাড়াতাড়ি এর তদন্ত করা হয়েছে। কি হয়েছিল, ঘটনাটা কি হয়েছে? ছেলেটার নাম কি? ছেলেটা কে? ছেলেটার নাম প্রেম কুমার বর্মা। সে কোন দলের সঙ্গে যুক্ত জানো কিছু? এখন হইতে পারে কোন দলে, আমাদের সেটা জানা নেই, কিন্তু আমাদেরকে সিপিএম বলে অনেকবার দাগিয়ে দিচ্ছিল ওইখানে মারতে। তোমরা কোন সংগঠন করো? আমরা এসএফআই করি, আমরা দিনহাটা কলেজের ছাত্র। হ্যাঁ, 4 তারিখের পর থেকে সব প্রোফাইলে যা লক্ষ্য করা যায়, রাধে রাধে, হর হর মহাদেব, জয় শ্রীরাম, এগুলোই। তাছাড়া তো আর কিছু দেখা নেই। হ্যাঁ, আমরা অতটা লক্ষ্য করিনি, এখন দেখতেছি। থানায় লিখিত অভিযোগ? থানায় লিখিত অভিযোগ, মেডিকেল করা হয়েছে, এখন আগামীতে। কি নাম? আমার নাম মন্তব্য। কোন সেমিস্টারে পড়াশোনা? 6 সেমের ছাত্র। ঘটনাটা কি কলেজের ভিতরে হয়েছে না বাইরে? কলেজের গেটের সামনে একদম, আর তার থেকে আর কিছুটা দূরে। এই যে আপনি বলছেন যে ওনারা বহিরাগত, ওনারা কি মাঝের মধ্যেই কলেজে ঢুকতো? এখন আমরা তো ওনাদেরকে কলেজের ভিতরেই দেখছিলাম, মানে মূলত সবাই কলেজের ভিতরে আমাদেরকে প্রথমে মানে হুমকি চুমকি দিয়ে আমাদের তাড়িয়ে দেয়। আমরা বাড়ায় আসতেছিলাম সাধারণভাবে, তারপর আমাদের উপর হামলা করে, সিপিএম বলে দাগিয়ে দিয়ে আমাদের উপর চড়াও হয়, পুরো একদম মারধর করে, মুখ টুক ফাটিয়ে হাতটা দিশে করে, এইভাবে মারধর করে একদম মানে মোটামুটি ওরা মেরে ফেলতে চাই এরকম। ব্যাগটা দেখতে চাইছিল, ফোন দেখতে চাচ্ছিল, এরকম কেন প্রশ্ন আমরা বলতাম দেখাচ্ছি দাঁড়াও, তার উপরেও আমাদের উপর চড়া হচ্ছিল। ওনারা কি কলেজের পড়ুয়াই? ওরা তো আমরা সেভাবে ওদেরকে কলেজ কোন দেখিনি, আমরা কলেজে তাদের কাছে নিশ্চয়ই কোনো প্রমাণ থাকতো, আই কার্ড থাকতো, গলার মধ্যে কিচ্ছু ছিল না। এমনকি আমাকে বাইকে তুলেও নিয়ে যাওয়া হয়, এমনকি আমাকে ধমকানো হয়েছে, সামনে অনেক ছেলেবেলে আছে তোকে মারবে, আমাকে বাইকে উঠানোর পর এখান থেকে আবার রিটার্ন করে, ওখানে আবার সবাই ছিল এখানে, ওখানে নামাই দিয়েছিলাম। কি মনে হচ্ছে কলেজ কর্তৃপক্ষের এই নিরাপত্তা কোনো গাফিলতি এরকম? আমরা তো খুবই দুঃখজনক, সাধারণ ছাত্রছাত্রীর উপর এটা কি ইম্প্যাক্ট করবে এইরকম করে। আগামীতে আমরা 15 বছরে দেখছি তৃণমূলের কীরকম খারাপ রাজ, সেই রকম এই যে বিজেপি ক্ষমতায় আসার পরে কলেজের মধ্যে এইরকম পরিস্থিতি। কলেজ কর্তৃপক্ষ ভিতর থেকে মদত দিচ্ছে কি না ব্যাপারটা আমরা জানি না। ঠিক এখন কি প্রশাসনকে বলবো ব্যাপারটা যাতে দেখে, সাধারণ ছাত্রছাত্রীদের নিরাপত্তা। আমরা যাবো আই কার্ড ছাড়া বহিরাগত ছাত্রছাত্রী যাতে কলেজের ভিতর প্রবেশ করতে না পারে। কলেজের দিনহাটা কলেজে শুধু কলেজের ছাত্রছাত্রীদের প্রবেশ করতে পারে, তারা কি করুক সেটা ভিতরে ব্যাপার। কিন্তু কলেজের বহিরাগত ছাত্রছাত্রীদের ঢুকে তারা দেখতেছি আমরা বিভিন্ন কাজে সংগঠন করতে, তারা করতেই পারে, সেটা নিয়ে আমাদের আপত্তি নেই, কিন্তু বহিরাগত দিয়ে সংগঠন করা চলবে না। আপনারা কলেজ স্টুডেন্ট হন, তারপর করুন না, বহিরাগত দিয়ে পুরোটা চালাচ্ছে। এবং প্রিন্সিপাল বলে যে দিনহাটা কলেজে কোনো রাজনৈতিক সংগঠন চলবে না। ঠিক আছে, রাজনৈতিক সংগঠন চলবে না, আমরা করতেছি না, তাহলে আপনি এবিপির বেলা ছাড় দিতেছেন, আমাদের বেলা এরকম কী হচ্ছে, আপনাকে দায়িত্ব নিতে হবে। তাহলে কী করতেছেন আপনি? কাল একটা ঘটনা ঘটে গেলো, এরকম ঘটনা দিনহাটা কলেজ সবসময় হাইলাইট হয়ে চলতেছে। মানে আপনি প্রশাসনের দ্বারস্থ আমাদের সুরক্ষা প্রিন্সিপালকে নিশ্চিত করতে লাগবে। আমরা শুধু কলেজ গেট থেকে বাড়াইছি, আমরা কলেজেই ছিলাম, ওটা মূলত বলা যায় কলেজে, আমরা কলেজের ভিতরে ঢুকছিলাম, সিসি ফুটেজগুলো দেখুক চেক করে। কোথায় মারধর করেছে? এইখানে মেরেছে, এইখানে পাটা ফেটে গেছে আমার এখানে, আর মুখ চুখ তো মারছে পুরো একদম, কি যা পাইছে কিল চর ঘুষি মারছে এভাবে। কয়জন ছিল ওনারা? 20-25 জন। এই বিষয়ে থানায় লিখিত অভিযোগ আমরা জানাবো। কি নাম আপনার? আকরাম হোসেন। কোন সেমিস্টার? 6 সেমিস্টার। কতজন আহত হয়েছে? আমরা টোটাল 6 জন। আপনার নাম কি? আমার নাম মন্তব্য। কোন সেমিস্টার? 6 আপনার নাম? শুভ। কোন সেমিস্টার? 6 সেমিস্টার।